কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখান থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন। বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালী জেলায় অবস্থিত এক অপরূপ সৌন্দর্যের নাম কুয়াকাটা, যাকে আমরা সাগরকন্যা হিসেবে জানি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন দাঁড়িয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। কুয়াকাটা ঘুরতে এসে আমি কোথায় কোথায় ঘুরেছিলাম, কী কী এক্সপিরিয়েন্স করেছিলাম, সাথে কত টাকা খরচ হয়েছিল, তার সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক। কুয়াকাটা ঢাকা থেকে প্রায় 290 কিলোমিটার দূরে অবস্থিত। আর যদি আমার বাড়ি থেকে হিসাব করি, প্রায় 390 কিলোমিটার দূরে অবস্থিত। যার কারণে চিন্তা করলাম জীবনের প্রথমবারের মতো লঞ্চে করেই বরিশাল হয়ে কুয়াকাটা যাব। যার কারণে চাঁদপুর থেকে প্রায় 6 ঘন্টা জার্নি করেই বরিশাল পৌঁছে গেলাম। এরপর বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে 250 টাকা ভাড়ায় বাসে করে রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা 20 মিনিটের মতো, কারণ বরিশাল হতে কুয়াকাটার দূরত্ব প্রায় 110 কিলোমিটারের মতো। আসার সময় বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরও অনেক কিছুই দেখতে পারবেন এই পথে। অনেকটাই লং জার্নির পর কুয়াকাটা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। তারপর আবার ভ্যানে করে চললাম কুয়াকাটা জিরো পয়েন্টের উদ্দেশ্যে। যেতে যেতে কুয়াকাটা বাস স্ট্যান্ডের পাশে অসাধারণ রাস্তা এবং তার আশেপাশে সৌন্দর্য উপভোগ করছিলাম। কুয়াকাটা বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া নিয়েছিল 20 টাকা। এখানে এসে প্রথমে চলে গেলাম আমাদের রুমে, কারণ আমাদের রুম আগে থেকে বুকিং দেওয়া ছিল। আমাদের রুমটিও ছিল 20 থেকে 1 মিনিট হাঁটার দূরত্বে। এরপর রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে চলে গেলাম বিচে, কারণ সময়টা তখন প্রায় 11টা। কারণ আমাদের প্ল্যান ছিল গোসল করেই দুপুরের খাবার খাবো। বিচে এসে প্রথমে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, আশেপাশে সব কিছুই দেখলাম। বিচের এই জিরো পয়েন্টে পেয়ে যাবেন একটি পুলিশ বক্স। যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এখানে অভিযোগ জানাতে পারেন। কুয়াকাটা সমুদ্রের আশেপাশে দেখতে পারবেন প্রচুর পরিমাণ বাইক। এখানে মূলত বাইক দিয়ে সব জায়গায় ঘোরা হয়। তা নিয়ে একটু পরে বিস্তারিত বলবো। আর আমরা বাইকে করে কোন কোন স্পটে ঘুরেছিলাম তা দেখাবো। আর যেদিন গিয়েছিলাম ওই দিনটা ছিল বৃহস্পতিবার, যার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত মোটামুটি ফাঁকাই ছিল। আমরাও কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করলাম আর দেখতে পেলাম এখানে কিছু পরিমাণ মানুষ আনন্দ করছে। তাদের সাথে কিছুক্ষণ গিয়ে আনন্দ করলাম। সবাই সবার মতো বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করছিল, আর আমরাও আমাদের মতো বিচে হাঁটছিলাম এবং ভিডিও করছিলাম। আর দেখছিলাম বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। কেউ বা বিচে গোসল করছিল, কেউ কেউ তাদের মতো গান গাচ্ছিল। সবাই সবার মতো আনন্দ উপভোগ করতে ব্যস্ত। আমরাও তার ব্যতিক্রম নই। আমরাও কিছুক্ষণ এখানে হাঁটাহাঁটি করেছিলাম এবং সবার সাথে আনন্দ উপভোগ করছিলাম। দেখি না মায়ের মুখ। বিভিন্ন ধরনের আনন্দ তো হলো। এবার চিন্তা করলাম একটু অন্য রকমের অভিজ্ঞতা নিয়ে সমুদ্রে ঢেউ মেরে আসি। যেই কথা সেই কাজ। স্পিড বোটে করে মাত্র 100 টাকায় সমুদ্রে একটা অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম। আপনাদেরকে আবার বলে রাখি, এই স্পিড বোটে করে আপনি চাইলে চরবিজো যেতে পারেন। চরবিজো হচ্ছে বর্তমানে কুয়াকাটার সবচেয়ে আলোচিত একটি চর। এই চরবিজোটি মাঝে মধ্যে জোয়ার ভাটার কারণে দেখা মেলে। স্পিড বোটে করে যেতে চাইলে ভাড়া পড়বে অনেক, কিন্তু আপনি চাইলে ট্রলারও যেতে পারবেন। এক্ষেত্রে ভাড়া 100 থেকে 150 টাকার মতো পড়ে। আমাদের হাতে তেমন কোনো সময় ছিল না, যার কারণে আমরা চরবিজো যেতে পারিনি। তবে আপনারা চাইলে চরবিজো ঘুরে আসতে পারেন, কারণ চরবিজো একটি অন্যরকম একটি অভিজ্ঞতা আপনাকে এনে দেবে। আর যদি কুয়াকাটা এসে থাকেন তাহলে এই ধরনের স্পিড বোট রাইড নিতে ভুলবেন না, কারণ এটি আপনার কুয়াকাটার ভ্রমণকে অনেকটাই স্মরণীয় করে দেবে। আর রাইডের শেষ মুহূর্তে এসে ড্রাইভার শয়তানি করে একটি বাঘ দিয়েছিল, যা আমাদের স্পিড বোটে থাকা সকল যাত্রী ভয়ঙ্করভাবে ভয় পেয়েছিল। সেই সাথে সেরা একটি বিনোদন পেয়েছিলাম এই স্পিড বোট রাইডে। এরপর সমুদ্রে কিছুক্ষণ ডুবুডুবি করলাম, গোসল করলাম, তারপর আবার চলে গেলাম রুমে। রুম থেকে রেস্ট করে বিকেলের দিকে আবার চলে আসলাম বিচের দিকে। বিচের দিকে এসে প্রথমেই এই বাইকওয়ালার সাথে কিছুক্ষণ কথা বলে নিই, কারণ এই বাইকগুলো থেকে আপনি ঘুরতে পারবেন লেবুর বন, 3 নদীর মোহনা ছাড়াও আরও ইত্যাদি ইত্যাদি স্পট। সবগুলো স্পটে আপনাকে বাইকে যেতে হবে অথবা ভ্যান পেয়ে যাবেন। তবে বাইকে হচ্ছে সবচেয়ে মজার রাইড। তাই যদি আপনাদের দলে সদস্য কম হয়ে থাকে তাই অবশ্যই চেষ্টা করবেন বাইকে যেতে, কারণ আপনি ভ্যানে করে গেলে বাইকের মতো তেমন একটা এক্সপিরিয়েন্স পাবেন না। আমরা গিয়েছিলাম বাইকে, আর আমাদের থেকে ভাড়া নিয়েছিল 450 টাকা। আমরা ছিলাম 2 জন, তাই জনপ্রতি হিসাব করলে 225 টাকা পড়ছিল আমাদের জনপ্রতি ভাড়া। বিকেলবেলা বিচের মধ্যে জোয়ারের কারণে আমরা প্রথমেই বিচে চলছিলাম। পর জোয়ারের কারণে আমাদের উপরে উঠতে হলো আর বাঁধের মধ্য দিয়ে বাইক চালাতে হলো। আসলে বিচে না চালাতে পারলেও বাঁধটিও কিন্তু অনেক সুন্দর রাস্তা, পাশে বিশাল সমুদ্র দেখা যায়, যার কারণে আপনি এই রাইডটি খুবই উপভোগ করবেন। যদি আমার ভ্রমণ নিয়ে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
বাইক চালাতে চালাতে অনেকটা দূর চলে এসেছিলাম। এরপর দেখতে পেলাম এই ধরনের একটা বন। আসলে দেখে মনে হচ্ছিল এটা কোনো ম্যানগ্রোভ বন। পর ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন এটাই হচ্ছে লেবুর বন। আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে কুয়াকাটা সমুদ্রের পাশেই লেবুর বন নামে পরিচিত একটি জায়গা। তো দেখতেই পাচ্ছেন এখানে ঘূর্ণিঝড়ের কারণে অনেক গাছপালা নষ্ট হয়ে আছে। আসলে এই লেবুর বন জায়গাটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে প্রায় 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। অনেক সুন্দর জীববৈচিত্র্যে পরিপূর্ণ এই জায়গাটি। অনেক আগে এই বনটি ছিল সুন্দরবনের একটি অংশ। পরবর্তীতে এটি সুন্দরবন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই বনে কেওড়া গাছ, গেওড়া গাছ আরো ইত্যাদি ইত্যাদি গাছ রয়েছে। কিছুই দেখে মনে হচ্ছে যেন ধ্বংসপ্রাপ্ত। আসলে ঘূর্ণিঝড়ের কারণে এইসব গাছগুলো প্রচুর ধ্বংস হয়। এই গাছগুলোই মূলত আমাদের দেশের এক এক অঞ্চলকে রক্ষা করে থাকে ঘূর্ণিঝড়ের হাত থেকে। কুয়াকাটা ঘুরতে গেলে লেবুর বন নামে এই জায়গাটিকে কখনোই মিস করবেন না। এরপর কিছুক্ষণ ঘোরাঘুরি শেষ করে আবার রওনা দিলাম ঝাউবনের উদ্দেশ্যে। ওইখানে হচ্ছে আবার 3 নদীর মোহনা, তাই তাড়াতাড়ি যেতে হবে আর সূর্যাস্ত এখানে উপভোগ করতে হবে। অসাধারণ একটি রাস্তা দিয়ে বিচের মধ্য দিয়ে চলে যাচ্ছি ঝাউবনে। এক পাশে সমুদ্র আর অন্য পাশে লেবুর বন, যেন এক অসাধারণ মুহূর্ত যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এই ভ্রমণে কত টাকা খরচ হয়েছিল এবং কিভাবে খরচ হয়েছিল সবকিছু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেকক্ষণ বাইকে চলার পর পৌঁছে গেলাম 3 নদীর মোহনার এই জায়গাটিতে। এর পাশে হচ্ছে ঝাউবন, আবার এক পাশে হচ্ছে 3 নদীর মোহনা, আবার অন্য পাশে হচ্ছে সুন্দরবনের ফাট্টার চর নামে একটি পরিচিত একটি জায়গা। যদিও আমাদের ফাট্টার চর নামে ওই জায়গাটিতে যাওয়া হয়নি। ওইখানে যেতে হলে আপনাকে এক্সট্রা একদিন হাতে সময় নিয়ে আসতে হবে। এরপর আমরা দেরি না করে প্রথমে ঝাউবনে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঝাউবন, অসাধারণ একটি জায়গা। এক পাশে সমুদ্র আর অন্য পাশে হচ্ছে ঝাউবন। কুয়াকাটার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম এই ঝাউবন। আর এই ঝাউবনের পাশে যে 3 নদীর মোহনা রয়েছে, এখান থেকে কুয়াকাটা সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন 3 নদীর মোহনা থেকে সূর্যাস্ত দেখার জন্য। ওই দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো ঝাউবনে প্রবেশ করছি আর কিছুক্ষণ ঝাউবনের ভিতরে ঘুরে ঘুরে আসছি। আমরা খুব তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করছি, কারণ আমাদের বাইরে আরো অনেক কাজ রয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি এখন কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে এই ঝাউবনে। দেখতে পাচ্ছেন কত বড় বিশাল এক ঝাউবন। এই ঝাউবনে বন্যার সময় অনেক পানি হয়ে যায়। দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল ঝাউবন। এক পাশে সমুদ্র সৈকত আর অন্য পাশে ঝাউবন, যেন অপরূপ দৃশ্য এখানে। অসাধারণ অসাধারণ, এক কথায় অসাধারণ এই ঝাউবন। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ঝাউবন এবং ঝাউ গাছ এখানে, মানে এক কথায় অসাধারণ। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এই জায়গা কতটা সুন্দর। ঝাউবনের ভিতরে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে। সবাই কেউ ছবি নিয়ে কেউ ভিডিও নিয়ে ব্যস্ত।
ঝাউবনে প্রায় অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। এরপর আমরা আবার তাড়াতাড়ি চললাম ফিশ মার্কেটের দিকে, কারণ ওইখানে আসার সময় আমরা মাছ অর্ডার করে এসেছিলাম, তা এখন সংগ্রহ করতে হবে। তো চলে আসলাম ফিশ মার্কেটে। এখানে গিয়ে এখন আমরা আমাদের মাছ সংগ্রহ করব। চাইলে ঝাউবন যাওয়ার সময় এখানে মাছ অর্ডার করে যেতে পারেন, অথবা কেউ ঝাউবন ঘুরে ঘুরে এসে এখানে মাছ অর্ডার করতে পারেন। আবার কেউ কেউ সূর্যাস্ত দেখেও এখানে আসে। এখানে অনেকগুলোই মাছের দোকান আছে, তাই একটু যাচাই বাছাই করে দেখে নেবেন। আমরা অর্ডার করেছিলাম কোরাল মাছ, আর সাথে দোকানদার আমাদেরকে একটি মাছ ফ্রিতে দিয়েছিল। ফ্রিতে দেওয়া মাছটির নাম সঠিক আমি জানি না, ফ্রিতে দিয়েছিল, তাই আমি এই মাছটির নাম ওনাকে আর জিজ্ঞাসাও করিনি। হয়ে গেছে আমাদের ফিশ ফ্রাই। এরপর এটিকে আমরা পার্সেল করে নিয়েছিলাম, কারণ আমরা আমাদের রুমে নিয়ে খাবো এগুলোকে। কারণ আমরা প্ল্যান করেছিলাম এগুলোকে আমরা আমাদের রুমে নিয়ে খাবো। ফিশ মার্কেট ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম তাড়াতাড়ি শুটকি পল্লীতে, কারণ আমাদের সূর্যাস্ত আবার বিচের মধ্যে দেখতে হবে। এখানে শুটকি পল্লীতে অনেকগুলো দোকান রয়েছে, আর শুটকি পল্লী হচ্ছে ফিশ মার্কেটের পাশেই। ফিশ মার্কেট থেকে আমরা মাছ সংগ্রহ করে এখানে হেঁটে চলে এসেছিলাম। এখানে অনেকগুলোই দোকান রয়েছে, আপনারা যাচাই বাছাই করে যে যার মতো শুটকি নিতে পারেন। এখানে জেলেরা তাদের ধরে আনা তাজা মাছ এখানে শুটকি করে রোদে দেয়। আমরা বাইক চালিয়ে আসার সময় বিচের মধ্যে দেখেছিলাম অনেক বিশাল বিশাল জায়গায় শুটকি রোদে শুকিয়ে রেখেছিল। যত ধরনের শুটকি দেখতে পাচ্ছেন তা সবকিছুই তাজা মোটামুটি, মানে শুটকি এখানে পেয়ে যাবেন। তা আপনারা যাচাই বাছাই করে শুটকি নিতে পারেন। আমরা কয়েকটি দোকান দেখেছিলাম, এরপর যাচাই বাছাই করে আমি বাড়ির জন্য ছুরি শুটকি নিয়েছিলাম। দাম নিয়েছিল কেজি 700 টাকা। তবে আপনারা চাইলে আরও অনেক দোকান ঘুরে ঘুরে দেখতে পারেন, কারণ এখানে কম দামে ছুরি শুটকিও আছে, আবার বেশি দামিও আছে, তাই আপনারা দেখে শুনে নেবেন। এই তিনটা কতটুকু মানে ওজনে যত হয় ধরে দেখ, আচ্ছা তেল ভাজবে আজকে ধরলি তেল কেজি কত এটা? এটা মেত্তারের ভাত। এরপর আবার তাড়াতাড়ি রওনা দিলাম সূর্যাস্ত দেখার জন্য, কারণ আমাদের সূর্যাস্ত বিচে বসে দেখতে হবে। আমরা আমাদের সূর্যাস্তটা শুটকিপল্লির পাশেই সুন্দর একটা জায়গায় দেখেছিলাম, আর ওই জায়গাটা শুটকিপল্লি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত। আর ওই জায়গাটাতেই বসে আমার জীবনে সবচেয়ে সেরা সূর্যাস্ত দেখেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, মাশাআল্লাহ কত সুন্দর একটা সূর্যাস্ত, যা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। সূর্যাস্ত দেখা শেষ করলাম, এরপর রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট করলাম। রাতের দিকে আবার চলে গেলাম কুয়াকাটা সমুদ্রের পাশে আরেকটি ফিশ মার্কেটে। এই ফিশ মার্কেটটি কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পশ্চিম পাশে 10 মিনিট হাঁটার দূরত্বে অবস্থিত। অনেক বিশাল বড় একটি ফিশ মার্কেট, এখানে হরেক রকমের মাছই আপনি পেয়ে যাবেন। আমরা যেহেতু বিকেলবেলার দিকে কোরাল মাছ কিনে খেয়েছিলাম, তাই এখানে আর ভারী কোনো খাবার খাবো না, তাই চিন্তা করলাম অন্য কিছু একটা ট্রাই করা যায়। তাই নিয়ে নিলাম কাঁকড়া। কাঁকড়া আমাদের কাছ থেকে প্রতি পিস 100 টাকা করে নিয়েছিল, আর সাথে নিয়ে নিলাম স্কুইড নামে একটি মাছ। স্কুইড নামে এটা কি মাছ এটা সম্পর্কে আমার সঠিক কোনো ধারণা নেই, তাই জীবনে প্রথমবারের মতো এটা খেয়ে দেখলাম। আপনারা এই ফিশ মার্কেটে মোটামুটি কম দামে মাছ পেয়ে যাবেন, কারণ এখানে অনেকগুলো দোকান রয়েছে, তাই একটু যাচাই বাছাই করে দেখে নেবেন। আচ্ছা আমার 150 টাকা বলছেন, এটা এই যে ওই যে সামনে ওই যে আপনার কাছে এটা না যে ওইটা 203 পার এই রেট আমি এটা দেব। হয়ে গেছে আমাদের কাঁকড়া এবং স্কুইড মাছ। আজকে জীবনের প্রথমবার মতো কাঁকড়া এবং স্কুইড মাছ টেস্ট করে দেখব। এর জন্য চলে গেলাম বাইরে খোলা মাঠে, ওইখানে দেখলাম পরোটা বিক্রি করে, ওইখানে পরোটা দিয়ে কাঁকড়া মাছ খাবো। খোলা আকাশের নিচে এত মানুষের সাথে খাওয়ার মজাই আলাদা। তো আর কি, এখানে আজকে আমার কুয়াকাটা ভ্রমণের প্রথম পর্ব শেষ করছি। যদি আমার এই ভ্রমণ রিলেটেড এই ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।
ধন্যবাদ।